ঢাকা শহরের সম্মানিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। বক্তারা বলেন, নজরুল কেবল দ্রোহের কবি নন, তিনি ছিলেন সাম্য ও সাংস্কৃতিক জাগরণের অন্যতম পুরোধা। বাংলাদেশ বিনির্মাণ ও গণতান্ত্রিক আন্দোলনে নজরুল জাতির অনুপ্রেরণা। এই কবিকে আমাদেরই মূল্যায়ন করতে হবে। তিনি আমাদের ইজ্জত রক্ষা করেছেন মুসলমানদের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম তার বক্তব্যে সমসাময়িক রাজনীতির বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় তিনি জামায়াত ইসলামীর সমালোচনা করে বলেন, কারচুপি আর অর্থের জোরে ভোট কেনার রাজনীতি করেছে জামায়াত। অনেক জায়গায় টাকা দিয়ে ভোট কিনছেন, গরিব মানুষের ভোট দিয়ে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন। এইটা তো ধর্মে বলে না। এত টাকা পাইলেন কই? কোথা থেকে পাইলেন? বাংলাদেশের সবচেয়ে ধনী দল হলো জামাত। কোত্থেকে টাকা পায়? অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল ইসলাম রবি তার বক্তব্যে সরকারের মূল লক্ষ্য তুলে ধরার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন। তিনি দেশ সেবায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ঢাকা সিটি কর্পোরেশনকে যদি জনগণের আকাঙ্ক্ষা হিসাবে সাজাতে হয় এবং আমাদের দলের যে অঙ্গীকার রয়েছে নির্বাচনী ইশতেহারে, সেগুলি যদি বাস্তবায়ন করতে হয়, তাতে সামষ্টিক অর্জনটাকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমাদেরকে সেই নির্বাচনে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে জনগণের সমর্থন নিয়ে বিজয়ী হতে হবে। আলোচনা সভা শেষে জাসাসের শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় কবির কালজয়ী সব গান ও কবিতা। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। শুরু হবে।